ॐ स्थापकाय च धर्मस्य सर्वभूधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। চতুর্বিংশ পরিচ্ছেদ। আজকের এই পরিচ্ছেদে আমরা শুনব পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাহি পরমং তপ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম বললেন, বাবা গোল্লায় গেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন, শুনলে বাবা গোল্লায় গেছেন, আর উনি ভালো আছেন। রাম জিজ্ঞেস করলেন, তিনি বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গণ্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি, তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন? গিরীন্দ্র রামের প্রতি চেয়ে বললেন, তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। এই শুনে সবাই হাসলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, এ কি হাঁড়ি কলসি গা? হাঁড়ি এক জায়গায় রইল, সরা এক জায়গায় রইল, শিব একদিকে শক্তি একদিকে। রাম বললেন, মহাশয় আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে এই রূপস্থলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক, মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞেস করে যে বাবার পাতে কি খাবো? আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না। গিরীন্দ্র বললেন, মহাশয় বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখী নেবে? নষ্ট হলো তো কি? তুমি তাকে ইষ্ট বলে যেন। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস গা? তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করতে করতে ঠাকুর আবার বললেন, আর তোমায় বলি, বাপ মা মানুষ করলে এখন কত ছেলেপুলেও হলো, বউ নিয়ে আবার বেরিয়ে আসা। বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে বউ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়। তোমার বাপের অভাব নাই তাই বলে, তা না হলে আমি বলতুম ধিক। সভা শুদ্ধ সকলেই স্তব্ধ হয়ে গেলেন। কতগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, আবার মাতৃ ঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরিশ স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো তাহলে বলতুম ঢ্যামনা শালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর একরকম। রামপ্রসন্ন ওই হঠযোগীর কি সে আফিম আর দুধের জোগাড় হয়? এই করে করে বেড়াচ্ছে। আবার বলে, মনুতে সাধু সেবার কথা আছে, এদিকে বুড়ো মা খেতে পায় না,
নিজে হাট বাজার করতে যায় এমনি রাগ হয়? তবে একটি কথা আছে, যদি প্রেমোন্মাদ হয় তাহলে কে বা বাপ, কে বা মা, কেই বা স্ত্রী। ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ এমনই জিনিস। প্রেমোন্মাদ কেমন? সেই অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল। সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ হয় নাই। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই হয় না। ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন। ভক্তদের প্রতি চেয়ে বললেন, চৈতন্য কিনা অখণ্ড? চৈতন্য বৈষ্ণবচরণ বলতো, গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বললেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল বললেন, আগে হ্যাঁ, একটু ঘুরে আসি। রাম বুড়ো গোপালের প্রতি চেয়ে বললেন, ইনি বলেন বহুদকের পর কুটি চক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক। যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে বসে আসন করে যিনি বসে থাকেন তাকে বলে কুটি চক। আর একটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখনো কালাপানিতে পড়ছে, তার হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ভাঙা কোন দিকে, ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই। তখন ফিরে এলো, আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই। তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, আবার একটু জিরিয়ে এইরূপ পূর্ব দিকে পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই, তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি চেয়ে বললেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর, সেথা সেথা ততক্ষণ অজ্ঞান। যখন হেথা হেথা তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করার পর একজন দৌড় খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞেস করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দূর ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। এই শুনে সবাই হাসলেন। যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে বেড়ায়। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? তিনি বিদ্যমান, তীর্থ কেন? রাম বললেন, মহাশয়, এখন এর মানে বুঝেছি। গুরু কোনো কোনো শিষ্যকে বলেন, 4 ধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে এসে ফিরে আসে। এসব কেবল গুরু বাক্যে বিশ্বাস হবার জন্য। কথা একটু থামল। ঠাকুর রামের গুণ গাহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে এবার বললেন, আহ, রামের কত গুণ, কত ভক্তদের সেবা, আবার প্রতিপালন। অধর বলছিল, তুমি নাকি খুব খাতির করেছ। অধরের শোভাবাজারের বাড়ি। ঠাকুর তার পরম ভক্ত। তার বাড়িতে চণ্ডীর গান। ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল। রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন, তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন। তার ভুল হইয়াছিল, এই জন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। রাম বললেন, সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ, রাখালের উপর ভার ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। রাম বললেন, মহাশয় বলেন কি? চণ্ডীর গান হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন,
অধর তা জানতো না। ওই দেখো না, সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল। আমি চলে আসার সময় জিজ্ঞেস করলুম, তুমি সিংহ বাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয়, আমি জানতাম না যে প্রণামী দিতে হয়। তা যদি না বলেই থাকে, হরিনামের দোষ কী? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কথামৃতির সমস্ত খণ্ডগুলি পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে আত্মীয় পরিজন স্বজন বন্ধু সকলকে শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।